পুরা খাটাস ৬০-৭০ বছর বয়স উপনীত হয়েছে, এক ঠ্যাং কবরে চলে গিয়েছেন। ওই বিদ্যা নাখান্দা নাফরমান বিদ্যাটা পর্যন্ত বদল আছে না? আসেনি? যদি সকল মুরব্বীরাও সকল পাকনা দাড়িওয়ালারাও যদি মসজিদে আসতো, তাহলে বদরে মসজিদে জায়গা দিতে পারতো। যুবকদের কথা বাদই দিলাম, তাদের এক পা কবরে চলে গিয়েছে। আমরা দুষ্টমি করে বলি না, এই মুরব্বীটার এক পা কবরে চলে গিয়েছে, এখন গালাগালি বলি না? এই বিদ্যা দাড়ি পাকনাওয়ালা মুরব্বীর এক পা কবরে চলে গিয়েছে, নাখান্দা নাফরমান বান্দা কতটা দিন হয়ে গেল ফজরের নামাজ পড়ে না। আমাদের সাথে তো দূরের কথা, মসজিদে এসে তো দূরের কথা, ঘরেও না, কিছুও করে না, ঘরেও করে না। এত নাফরমান, এত নাখান্দা, এত নাফরমান, এত নাখান্দা নেই বান্দারা। কবরে যাবে, ৪-৫ সন্তানের বাবা হয়ে গিয়েছে, দাদা হয়ে গিয়েছে, নাতিকেও বিয়ে দিয়েছে, নাতনিকেও বিয়ে দিয়েছে। অথচ এই বিদ্যা, এই বয়স্ক লোকটা, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী এই ব্যক্তিটা কি করে না? নামাজ পড়ে না। আজীব এক অবস্থা। অথচ এই বিদ্যাই আপনি দেখবেন, এই মুরব্বীকে আপনি দেখবেন, আমি আপনি যদি কোনো কারণে এই মুরব্বীর সাথে একটু বেয়াদবি করি, অথবা এই মুরব্বী আমাকে কিছু বলছে, অথবা আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী যদি আমাকে কিছু বলে, আমি যদি বলি পারবো না, তখন সাথে সাথে কি বলে? কি বলে? বেয়াদব বলে। অথচ এই মিয়া, আপনি যে ফজরের নামাজ পড়েন না, আপনি যে আল্লাহর হুকুমই মানেন না, তাহলে আপনাকে কি বেয়াদব বলা কি কঠিন হবে? আপনিও তো বেয়াদব, আপনি তো ভয়ঙ্কর বেয়াদব। আপনি আপনার রবের হুকুম অমান্য করতেছেন। আপনার মতো বেয়াদব কি দুনিয়াতে আছে? একটা ব্যক্তি, একটা ছোট বাচ্চা সামথিং এজ আপনার একটু কথা শুনবো না, এই জন্য আপনি তাকে বেয়াদব বলতেছেন। আর আপনি যে আপনার রবের হুকুম পালন করতেছেন না, যে নামাজ আপনার উপর ফরজ, যেটা আপনার কর্তব্য পালন করতেই হবে, সেটা আপনি করতেছেন না। আপনি কি একটু নিজে ভেবে গিয়ে চিন্তা করেন? আপনাকে বেয়াদব বলা ছাড়া কোন ভাষা বলতে হবে? ওই বাচ্চাটা যদি আপনার কথা শুনুন না, শোনার কারণে বেয়াদব হয়ে থাকে, আপনি আপনার মালিকের কথা শুনেন না। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, পৃথিবীর সবকিছু মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, আপনি তার হুকুম মানেন না। আপনি যে দৈনন্দিন সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরকে বছর তার হুকুম অমান্য করতেছেন, আপনি কি বেয়াদব না? আপনি কি নাফরমান না? যারা নামাজ পড়তেছেন না তাদেরকেই বলতেছি, আমি আমার মাদেরকে বলতেছি, আপনারা কি বেয়াদব না? আপনারা যে নামাজ পড়তেছেন না, আপনার সন্তান কথা না শোনার কারণে যদি আপনার কাছে বেয়াদব হয়, আপনি যে আপনার মালিকের কথা শুনতেছেন না, আপনার সন্তানের মালিকের কথা শুনতেছেন না, তার হুকুম অমান্য করতেছেন, আপনি কি বেয়াদব না? আপনাকে কি বেয়াদব বলা অনিশ্চিত হবে? আমি কি ভুল কিছু বলেছি আপনাকে বেয়াদব বলে? কখনোই না। আপনি আসলেই বেয়াদব, আপনি আসলেই বেয়াদব। এই মিয়া, আপনি কতটা দিন হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়েন না? যুবক ভাই, যুবক বন্ধু, যুবক বোন, বিদ্যা মা, দাদি, কতটা দিন হয়ে গেল ফজরের নামাজ আপনারা পড়েন না? হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, দুনিয়ার সব কিছু তার উপর অভিশাপ, সব কিছু আল্লাহর উপর, তার উপর অভিশাপ করে। আল্লাহ রাসূল তার উপর নাখোশ, কুত্তা, কুকুর, বিড়াল, কুকুর, যা কিছু আছে সব কিছু তার উপর কি থাকে? অভিশাপ করতে থাকে। হাদিসে আছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে, তাহলে মাটিটা তার ওজন নিতে পারে না। এই মাটি তার ওজন নিতে পারে না। মাটি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, বান্দা, আল্লাহ, অমুক অমুক বান্দারা আজকে নামাজ পড়লো না, আমার তো কষ্ট হচ্ছে, আমি তার ওজন ভার দিতে পারি। এই মিয়া, একটা কুত্তা যেহেতু আপনার উপর অভিশাপ করে, তার মানে বোঝা যাচ্ছে আপনি কুত্তার চেয়ে নিকৃষ্ট। দুনিয়ার সব নিকৃষ্ট প্রাণীগুলো যেহেতু আপনার উপর অভিশাপ করে, তার মানে বোঝা যাচ্ছে আপনি শুকুরের চাইতেও কি? আপনি শুকুরের চাইতেও নিকৃষ্ট। আপনাকে কিসের সাথে তুলনা দেব বলেন? যদি কুকুরের সাথে তুলনা দেয়, কুকুর আপনার উপর অভিশাপ করে, তার মানে আপনি কুকুরের চেয়ে খারাপ। আপনাকে যদি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী শুকুরের সাথে অভিশাপ দেয়, বিলাই বা বেসান দেয়, আপনি তো শুকুর আপনার উপর অভিশাপ করে, তার মানে আপনি শুকুরের চাইতেও কি? আপনার মতো নাখান্দা, আপনার মতো নাফরমান, আপনার মতো বেয়াদব, আপনার মতো কাফের
দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বান্দা হতেই পারে না। আপনি মুসলমান দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, অথচ আপনি নামাজ পড়েন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন এবং একজন কাফিরের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি? নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফির নামাজ পড়ে না, দুটোই কি পার্থক্য। তাহলে আপনি যে নামাজ পড়েন না, আপনি মুমিন কিভাবে দাবি করেন? নিজেকে মুসলমান কিভাবে দাবি করেন? রাসূল আপনার উপর লানত করতেছে, দুনিয়ার গাছ গাছরা, মাটি গাছ গাছরা, পশু পাখি, জিন জন্তু সব কিছু আপনার উপর লানত করতেছে, লানত করতেছে, সব কিছু আপনার উপর অভিশাপ করে। অথচ আপনি কি করেন না? নামাজ পড়েন। কতটা দিন হয়ে গেছে যুবক ভাই, কতটা দিন হয়ে গেল, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন না কবে সেই ফজর নামাজ জামাতে পড়ছেন? চিন্তা করে দেখেন। অনেক যুবক এমন আছে 5 বছর পেরিয়ে যাচ্ছে, এই 5 বছরে একটা দিনও সে ফজর নামাজ জামাতে পড়ে, একটা দিনও ফজর নামাজ জামাতে পড়ে না, একটা দিনও। আপনি কিভাবে আপনাকে মুসলমান দাবি করেন? আপনি আল্লাহর জমিনে খান, আল্লাহর জমিনে থাকেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পারে, আবার আপনি সেই আল্লাহরই হুকুম অমান্য করেন। আপনার কি লজ্জা লাগে না? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি লজ্জা হওয়া উচিত ছিল না? আপনার কি লজ্জা হওয়া উচিত ছিল না? না, আমি তো ভাই, বাবা, দাদা, চাচা, মা, চাচি, দাদি, সবাইকে বলতেছি, অন্তত করেন না। নামাজটা অন্তত পক্ষে নামাজটা ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখেন। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, আফদালুস সালাতি ইলাল্লাহ, আল্লাহ নবী সবচেয়ে নামাজ হচ্ছে সালাতুল ফাজর মা'আল জামাআতি, জামাতে ফজরের নামাজ, ইয়াউমুল জুমআত। তোমার দিনের ফজরের নামাজই হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। জামাতের সাথে পড়তে হবে, জামাতের সাথে। আপনি মনে করতেছেন হবে না, শ্রেষ্ঠ নামাজ হবে না, নামাজ হয়ে যাবে। ভাই, চিন্তা করো, আল্লাহর হাবিবের সেই সতর্ক বাণী কি আপনি শুনেন নাই? আল্লাহ হাবিব বলেছে, আমি সমস্ত ঘরকে কি দিতাম? পুড়িয়ে দিতাম। আমি বেনামাজি সকল পুরুষদের ঘরকে পুড়িয়ে দিতাম, যদি না ওই ঘরে মহিলা এবং ছোট বাচ্চারা। কত ভয়ঙ্কর হাদিস, কত ভয়ঙ্কর কথা আল্লাহর হাবিবের। আপনি ভয় করেন না এই কথাকে? আপনি কি আল্লাহর আযাবকে ভয় করেন না? আপনাদের কাছে আমার সুবিনয় অনুরোধ থাকবে, অবশ্যই আমরা ফজরের নামাজ কি করব? জামাতের সাথে করব। দৈনিক নামাজ আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা নামাজ অবশ্যই কি করব? ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারেন আজকে থেকে নিয়ে, এখন থেকে নিয়ে আর মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের কাজা করবেন না? নিয়ত করেন ইনশাআল্লাহ। সকলে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে